বাপি এখানে রেডি করছে, বাপিও হেল্প করে দিচ্ছে, সবাই মিলে সহযোগিতা করছে। এখন কি করব, আমাদের এখন সত্যি কথা বলতে কোনো হেল্পিং হ্যান্ড নেই। এখন আমরা যা করি সব নিজেরা মিলেই করি, আর নিজেরা মিলে করাতে একটা মজা আনন্দও সত্যি আছে। খুব ভালো লাগছে। তবে সবে খেয়ে উঠেছি, এটা ভালো লাগছে না। ওরে বাবা, তুমি নেবে কি করে গো? হ্যাঁ, নিতে পারবে? আজ বিশাল ভারী আছে ব্যাগ, কারণ আমরা একসাথে এখন দুটো নিয়ে বেরোচ্ছি, একসাথে দুটো দিয়ে দেবো। গো বলো, নিজে পুরনো পাড়ায় এসে কেমন লাগছে? আমার পাড়া? আমার কিসের পাড়া? ওই যে কলেজ। আমার কলেজ পাড়া। সেটা তো বলছি, তোমার তো পুরনো কলেজ। ভালোই লাগছে, তবে এই কাজের সূত্রে কী হচ্ছে, এখন এখান থেকে যাওয়া আসাটা প্রায় লেগেই রয়েছে। মানে সপ্তাহে আমার বোধহয় 3 থেকে 4 দিন মতো এখান থেকে আমি যাই এখন। তো আমি গেছিলাম কেপি রয়্যাল লেনে, এবার এখন যাবো ভবানীপুর। প্রচণ্ড গরম লাগছে, বাড়িতে একটা 2 লিটার ঠান্ডা নিয়েছি, তবু রাস্তাতে এই যে নেশা খাওয়া, এইটা আমি ছাড়তে পারছি না, কেন জানি না। ভবানীপুরটা দেওয়া হয়ে গেছে, এখন এই মিটিং এখানে সামনে দাঁড়িয়ে আছে। শুনেছিলাম মহানায়ক উত্তম কুমার এখানে পড়াশোনা করেছিলেন। তাই নাকি? হ্যাঁ, শরীরটা একদম ছেড়ে দিয়েছে। আমি ওকে বললাম কি দাঁড়াও, একটু দাঁড়াই আগে। এখন অনেকক্ষণ ড্রাইভ করছি, অবস্থা খারাপ হয়ে গেছে। একটু বিশ্রাম নিই, তারপর যাব। সত্যি ভবানীপুর যখন যাচ্ছিলাম তখন মায়ের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে আমার গাড়ি নিয়ে মায়ের সামনে দিয়ে যাওয়াটা সার্থক হয়ে গেল। মনে হলো যে একটু মায়ের টাচেই থাকলাম। তো ফেরার পথেও তাই, স্কাই ওয়াকটা তুললো আমার ওয়াইফ পেছন দিক দিয়ে বসে, আর স্কাই ওয়াকটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেতে যেতে একটু রোড ট্রিপটাও তোমাদের সাথে শেয়ার করছিলাম। সত্যি কলকাতার রাস্তায় যানজট কোলাহল, এটা ঠিক, ঘন ঘন সিগন্যাল, কিন্তু গাড়ি চালাতেও মন্দ লাগছিল না। আর ফাঁকা রাস্তায় তো অতি অবশ্যই গাড়ি চালাতে খুবই ভালো লাগে। আজকের মতো এই ভিডিওটা এখানে রাখছি।